এভাবেই সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, শত্রু ড্রোন ধ্বংসের মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর 5 দিনব্যাপী মহড়া শেষ হয়েছে রবিবার, যেখানে ছিল দারুণ সব রণকৌশল। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণ ছিল নৌবাহিনীর মহড়ায়। শেষ দিন নৌবাহিনীর নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল স্থান পায়। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আরও ছিল মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার। বা নৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধান সহ চোরাচালান রোধ, জলদস্যু দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য। সফল সমাপ্তিতে আগত অতিথিগণ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।